1,80,000 টাকা আপনার পকেটে ঢুকে যাচ্ছে, তার জন্য একটা ফর্ম ফিল আপ করতে পারবেন না? কলেজে ভর্তি হতে গেলেও তো ফর্ম ফিল আপ করেন। তো আপনার যদি মনে হয় যে 12 পাতার ফর্ম ফিল আপ করাটা আপনার শিরোপীড়ার কারণ, ছেড়ে দিন, আপনাকে নিতে হবে না। অন্নপূর্ণা ভান্ডার কি বিজেপির ভোটের আশীর্বাদ নাকি উল্টে বড় বিপদ? 17ই আগস্ট থেকে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকতে শুরু করেছে। অনেকের অভিযোগ, যোগ্যতার শর্ত এতটাই কঠিন যে বহু মহিলা প্রকল্পের বাইরে। কোথাও ফর্ম জমা দিতে সমস্যা, কোথাও দালালকে টাকা দিয়ে ফর্ম ফিল আপ করার অভিযোগ। সরকার বলছে মৃত ও পুরুষ উপভোক্তাদের বাদ দিতে যাচাই চলছে। কিন্তু যদি লক্ষ্মীর ভান্ডারে 10 লক্ষ ভুয়ো উপভোক্তা ছিল, তাহলে এতদিনে গ্রেফতার কজন? গাফিলতির জন্য কোনো সরকারি কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে কি? গ্রাম ও ছোট শহরে অন্নপূর্ণা না পাওয়া নিয়ে ক্ষোভ বাড়ছে বলেও দাবি উঠছে। বিজেপি কি বুঝতে পারছে না অন্নপূর্ণার ক্ষোভ সরাসরি ভোটের বাক্সে গিয়ে পড়তে পারে, নাকি সবটাই ম্যানেজ হয়ে যাবে? এই বিষয়ে বিস্তারিত আলোচনা করলেন রাজনৈতিক বিশ্লেষক শুদ্ধশীল ঘোষ। বিজেপি সরকার কি ভোটারদের সাথে চুক্তি ভেঙে 2029 জিততে পারবে? কারণ নির্বাচনের আগে ওনারা কিন্তু বলেননি যে অন্নপূর্ণা ভান্ডার পেতে গেলে কতগুলো শর্ত আছে, সেসব ব্যাপারে কিছুই বলেননি। সেগুলো আমরা সবই জানতে পেরেছি নির্বাচনের পর। এক্স্যাক্টলি, বিজেপি বারবারই যেটা বলে এসছে, মমতা বন্দ্যোপাধ্যায় ভোট জেতার জন্য একটা মহিলা ফান্ড কিন্তু ব্যবহার করছেন, যেটাকে আমরা লক্ষ্মীর ভান্ডার রূপে জানতাম। যেটা আমরা প্রথমে 2021-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি দেখলাম, যেটা বিজেপি শাসিত রাজ্য থেকেই তিনি কার্যত চুরি করে টুকলি করে এখানে চালালেন। এবং তারপর মানুষকে প্রত্যেকটা নির্বাচন এলেই তিনি 500 টাকা করে বাড়িয়ে দেন। সুতরাং বিজেপি কিন্তু বারবারই বলে এসছে, এই যে 500 টাকা 1000 টাকার বিনিময়ে কোনো মানুষকে কিছু করা হচ্ছে, এটা কোনো সময়ই কাম্য নয়। এটা অনেকটা ভিক্ষার ঝুলির মতো দেওয়া হচ্ছে। বিজেপি যদি ক্ষমতায় আসে, তাহলে তারা বেয়ার মিনিমাম এমন একটা জায়গায় নিয়ে যাবেন অ্যামাউন্টটা, যেটা আপাতত 3000 টাকা ঠিক হয়েছে, যেটা অন্তত মানুষের ভিক্ষা বলে মনে হবে না। তার স্বাবলম্বী হওয়ার পথে সেটা একটা বড় স্টেপ হবে। বিজেপি সেই কথা রেখেছে। 2 নম্বর কথা যেটা বলছেন যে মানুষের সঙ্গে প্রতারণা করছে, বিজেপি কি ভেবেছিল যে লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছেন তাদেরকে আসবো, এসে অন্নপূর্ণা ভান্ডার দিয়ে দেবো। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভার্সনটাই যদি দেখেন, তিনি কি বলছেন যে কি বিশাল পরিমাণ চুরি হয়েছে এই লক্ষ্মীর ভান্ডারের নামে। 30 লক্ষ এমন নাম পাওয়া গেছে যারা নন এক্সিস্টিং, এই পৃথিবীতে তারা এক্সিস্টই করে না, অথচ তাদের অ্যাকাউন্টে টাকা চলে গেছে। তার মানে টাকাটা আলটিমেটলি গেছে মমতার অভিষেকের পকেটে। এবং সেটা খুব একটা অল্প টাকা নয়, যদি বেয়ার মিনিমাম হিসেব করা হয় 11,000 কোটি টাকা 3 বছরে গায়েব হয়ে গেছে। তাহলে এই যে টাকাটা, এই সরকারের টাকা, মানে কার টাকা? কারোর পিতৃগত সম্পত্তি নয় এগুলো। এই সম্পত্তিগুলো হচ্ছে আমার আপনার ট্যাক্সের টাকা। সুতরাং সরকারকে পয়সার হিসেব দিতে হয়। তো যখনই এই পরিমাণ চুরি শুভেন্দু অধিকারী দেখলেন, এই রাজ্য সরকার দেখলো, বা দেখা গেল যারা পুরুষ তাদের কাছে লক্ষ্মীর ভান্ডারে টাকা চলে গেছে, তো এইভাবে তো চলতে পারে না। সুতরাং আমাকে সেটাকে ভেরিফাই করতে হবে। এবং ভেরিফাই করতে গিয়ে একটা 12 পাতার ফর্ম নিয়েও আমরা দেখলাম প্রচুর রকম কন্ট্রোভার্সি হলো। ভাই, একটা কথা চিন্তা করুন, আপনাকে কোনো কাজ করতে হচ্ছে না, আপনি ঘরে বসে থাকছেন, আর 5 বছরে 1,80,000 টাকা আপনার পকেটে ঢুকে যাচ্ছে, তার জন্য একটা ফর্ম ফিল আপ করতে পারবেন না? কলেজে ভর্তি হতে গেলেও তো ফর্ম ফিল আপ করেন। তো আপনার যদি মনে হয় যে 12 পাতার ফর্ম ফিল আপ করাটা আপনার শিরোপীড়ার কারণ, ছেড়ে দিন, আপনাকে নিতে হবে না। কেউ তো মাথার দিব্যি দেয়নি যে আপনাকে নিতেই হবে এই টাকাটা। সুতরাং সেই জায়গা থেকে কন্ট্রোভার্সির কোনো মানে নেই। এই ফর্মটা কেন ফিল আপ করা হচ্ছে? তার কারণ হচ্ছে এই চুরি দুর্নীতির জায়গাগুলো যাতে না থাকে। সরকারে বিজেপি চলে এসছে, অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমের মধ্যে এখনো কিন্তু তোলামূলের মমতার পোষা চটিচাটা চোরগুলো বসে আছে, এটা মাথায় রাখতে হবে। আমরা বিভিন্ন দিকে দেখতে পাচ্ছি দুর্নীতির গন্ধ কিভাবে মমা করছে, কিভাবে হাতে নাতে ঘুষ নিতে গিয়ে বিডিও থেকে পুলিশ অফিসার ধরা পড়ছে। সুতরাং আমাকে সেই জায়গাটায় রেকটিফাই করতেই হবে। আর এটা তো সরকার বলে দিয়েছে শুধুমাত্র অন্নপূর্ণা ভান্ডারের জন্য নয়, এটা আগামী দিনেও যেসব আসবে, একটা পরিবারকে যখন আমি ভেরিফাই করছি, পুরোটাকে আমি ভেরিফাই করে রেখে দিচ্ছি, যাতে অন্যান্য জিনিসেও আমার কোনো রকম কোনো সমস্যা না হয়। তো এই জায়গা থেকে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কন্ট্রোভার্সির কোনো জায়গা নেই। 2 নম্বর কথা, এই সরকার যখন এলো বলেছিল আমরা 1 জুন থেকে দেবো, 1 জুন কিন্তু দিয়েছে। হ্যাঁ, সবাই পায়নি, 28 লক্ষ মানুষ পেয়েছে। সেখানে কত মানুষ পেলেন? 1,19,00,000 মানুষ পেলেন। এবং তারপর ফাইনালি 1,45,00,000 আমাদের এই আগস্ট মাসে এসে পেয়েছেন। 17 লক্ষ নাম রিজেক্টেড হয়েছে, তাদের আবার অ্যাপিল করার জায়গা রয়েছে। সুতরাং একটা সরকারের কাছে যতজন আবেদন করেছিলেন,
সেখানে প্রায় দেখা যাচ্ছে 90% লোক পেয়েছেন, বাকি যারা পাননি তাদের তাদের ফর্মগুলো রিজেক্টেড হয়েছে বিভিন্ন কারণে, হয় তারা ডকুমেন্টস দেননি বা তারা এলিজেবল নন। এইবার যে প্রকল্পের উপর বেস করে এই জায়গাটাকে ভাবা হচ্ছে সেই লক্ষ্মীর ভান্ডার, এটা মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছিলেন একবার সেই তথ্যটা আপনারা তুলে ধরুন। মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে এপ্রিল মে মাসে এই লক্ষ্মীর ভান্ডার দেবেন 2021 সালে। প্রথম দিতে পেরেছিলেন সেপ্টেম্বর মাসে, 1,08,00,000 মহিলাকে তিনি দিয়েছিলেন। তারপর নেক্সট 4 মাস তিনি কোনো দিতেই পারেননি। 4 মাস বাদে যখন এই মার্চ এপ্রিল মাস এলো 2022 সালের, তখন দেখলেন যে এটা নিয়ে কন্ট্রোভার্সি শুরু হচ্ছে। তিনি ওই 22-25 লক্ষ দিয়েছিলেন। তারপর এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে বাড়ান। মানে একটা সরকার এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প 500 টাকা চালু করার জন্য 9 মাস সময় নিয়ে নিল, তখন মানুষের কোনো রকম কোনো হেডেক নেই। আর এখানে এসে যখন এই চুরি দুর্নীতি রয়েছে সেটাকে বাছাই করে সঠিক মানুষের কাছে 3 মাসের মধ্যে প্রায় 1.5 কোটি মহিলার কাছে পৌঁছে দিচ্ছে, তখন সেটা নিয়ে কন্ট্রোভার্সি করছেন। আর কারা কন্ট্রোভার্সি করছেন? এই 3 লক্ষ টাকা যেটা হচ্ছে, সরকার ডেফিনেটলি দেবে বলেছিল বা দল ডেফিনেটলি দেবে বলেছিল, কিন্তু এটা হকের পাওনা এরকম তো কোনো ব্যাপার না। এই জায়গাটা কেন তৈরি করা হচ্ছে যে পশ্চিমবঙ্গে এরকম বহু মানুষ রয়েছেন যাদের আর্থিক অবস্থা এখনো ভালো নয়, সেই জায়গায় আমরা সরকারি বা বেসরকারি চাকরি বা সেই বাড়ির গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা যাতে হয় সেই চেষ্টাটা করছি। যতদিন না হচ্ছে এটা একটা স্টপ গ্যাপ অ্যারেঞ্জমেন্ট। ভাতা দিয়ে তো একটা সরকার চলতে পারে না, একটা দেশ এগোতে পারে না। গরিব মানুষের কিছু সাহায্যের দরকার ডেফিনেটলি রয়েছে, বিশেষ করে যারা বার্ধক্য ভাতা পান বা যারা বিধবা ভাতা পান বা যারা প্রতিবন্ধী ভাতা পান, সেইগুলো অবভিয়াসলি কন্টিনিউ থাকা উচিত, কেননা তারা শারীরিকভাবে শ্রম দিয়ে সেই জায়গাটা করার মতো জায়গায় নেই। কিন্তু একজন সুস্থ সবল মানুষ তিনি হাত বাড়িয়ে টাকাটা নিচ্ছেন, আর সেইটা দিতে দুদিন দেরি হচ্ছে বলে কন্ট্রোভার্সি হচ্ছে, আর সেটার জন্য ভোট দেবে না, ভোট ব্যাংক বিগড়ে যাচ্ছে। এই ভোট ব্যাংক থাকার থেকে না থাকাই ভালো, এই সিস্টেমটাই থাকার কোনো দরকার নেই। অন্নপূর্ণা ভান্ডারী যারা পাক, কিন্তু তারা তো একটা পার্টিকুলার ক্লাস অফ পিপল যারা সেরকম ভাবে খুব শিক্ষিত নয়, খুব শিক্ষিত ফ্যামিলি থেকে আসছে না, এবং তারা কি করছে, তাদেরকে একটা দালাল ধরতে হচ্ছে, তাকে 300 টাকা দিতে হচ্ছে ফর্মটা ফিল আপ করার জন্য। ফর্মের সাথে সাপ্লিমেন্টারি ডকুমেন্টস, কিরকম ডকুমেন্টস? আমি যে বাড়িতে থাকি সেটা আমার বরের নামে না আমার শ্বশুরের নামে, সেই দলিল নিয়ে এসো, সেই দলিলটা ফর্মের সাথে অ্যাটাচ করে দাও। এতটা কমপ্লিকেটেড প্রসেস, তার উপর গ্রাম পঞ্চায়েত সব ভেঙে গেছে, কর্মীদের সংখ্যা গ্রামের দিকে অনেক কম। ফর্মটা ফিল আপ করে দেবে কোথায়, জমা কোথায় দেবে? কেউ বলছে প্রথম কিস্তি পেয়েছি, সেকেন্ড কিস্তি অনলাইন দেখাচ্ছে এসে গেছে, কিন্তু ব্যাংকে ঢুকিনি। এই যে পুরো প্রসেসটা একটা কেয়স হয়ে রয়েছে, এইটা যদি সরকার বিজেপি জানতো নির্বাচনের আগে থেকেই যে এরকম আছে, মানে প্রসেসটা স্মুথ হবে না, তাহলে একদম সহজ সরল ভাবে বলে দেওয়া যে আপনারা সবাই 3,000 টাকা পাবেন অন্নপূর্ণা ভান্ডারে, সেটা কি সরকারের, বিজেপির উচিত ছিল? একদমই উচিত ছিল। দেখুন, ভোট রাজনীতি আর সরকার চালানো দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স রয়েছে। এখানে এই যে মহিলাদের কথা আপনি বলছেন, তাদের আমি বহু জায়গা থেকে স্টেটমেন্ট পাচ্ছি যে এর থেকে বাবু তৃণমূলই ভালো ছিল। মানে আলটিমেটলি মানুষের কাছে চুরি দুর্নীতি কোনো ব্যাপার নয়, আমার পকেটে কত টাকা ঢুকছে সেটাই হচ্ছে শেষ কথা। সুতরাং এই যাদের মানসিকতা, মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিরা দুহাতে চুরি করার পর, রাজ্যে এতগুলো ধর্ষণের ঘটনা ঘটার পর, গোটা রাজ্যটা রসাতলে চলে যাওয়ার পরও এরা তৃণমূল কংগ্রেসকে ভোট দিত, এবং দিত তার প্রমাণ তো আমরা পেয়েছি। তৃণমূল কংগ্রেস ওই যে অতগুলো কোটি কোটি ভোট পেয়েছে, সেটা তো এই 500 টাকা 1000 টাকার লোভেই দিয়েছে। কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ তো তৃণমূলকে ভোট দিতে পারে না। আর এই আপদটা বিদায় হওয়ার পর এখনো যারা বলছে যে আমি ওই লক্ষ্মীর ভান্ডারের টাকাটা পাচ্ছি না বলে তৃণমূলই ভালো ছিল, ও চুরি করেছে বেশ করেছে, আমার টাকাটা তো হতো, তাদের কথার এই কথাগুলো এত কিছু সমালোচনা, এত কিছু জায়গায় কিছু রয়েছে। আপনি বলছেন যে পঞ্চায়েতে কর্মী নেই, সেই পঞ্চায়েতে কর্মী না থাকার দায় কি এই নতুন বিজেপি সরকারের না শুভেন্দু অধিকারীর? মমতা বন্দ্যোপাধ্যায় গত 15 বছরে কেন সেই কর্মীর ব্যবস্থা করেনি? কেন দলের ওই যারা ক্যাডার ছিল সেই দালালগুলোকে ঢুকিয়ে রেখে দিয়েছে, যারা পার্টির কাজ ছাড়া আর কিচ্ছু করেনি, মানুষের কাছ থেকে কাটবানি আর তোলাবাজি করেছে? কই সেই প্রশ্নগুলো করছেন না তো। বলছেন পঞ্চায়েত অফিস পালিয়ে গেছে, বিজেপি কাকে মারধর করেছে? বরং বলেছে যে না, কোনো রকম কোনো এই মারধরের সংস্কৃতি পশ্চিমবঙ্গে থাকবে না। কিন্তু তা সত্ত্বেও এরা পালিয়ে যাচ্ছে কেন? কারণ এরা চোর, চিটিংবাজ, ফেরেববাজ, জানে এরা থাকলে পাবলিকের ডিম থেরাপি খাবে, পাবলিক রাতে মার খাবে। তো এই যে ক্যাওটিক সিচুয়েশনটা হবে, এটা জলে না নামলে তো আপনি সাঁতার কাটতে পারেন না। আপনি পার থেকে কি করে বুঝবেন?
সুতরাং সেই জায়গা থেকে একটা সিস্টেম চলছে, সেই সিস্টেমে এসে আমি সেটাকে আরো বেটার করব, এটাই ভাবনা চিন্তা আছে। কিন্তু সিস্টেমটায় হাত দিয়ে যদি দেখি যে সিস্টেমটাই কিছু নেই, পুরোটাই চুরির সিস্টেম, সেটাকে স্টেবিলাইজ করতে হবে, আর সেটা করার জন্য একটু সময় নিতে হবে। এই যে দালাল ধরতে হবে বলছে, কেন দালাল ধরতে হচ্ছে? যে সব অঞ্চলে বিজেপির জনপ্রতিনিধি রয়েছে তারা দিন রাত 24 ঘন্টা ঘুরছেন, পার্টির ছেলেরা ঘুরছে, আমার কাছে খবর আছে তারা গিয়ে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ফিল আপ করে দিচ্ছে। যেখানে তারা নেই সেখানেও গিয়ে সংগঠনকে দিয়ে কাজে লাগিয়ে সেই জায়গাটাকে করার চেষ্টা করা হচ্ছে। সেই সাহায্য কেন নিচ্ছেন না? বিজেপি একবারে বলেছে দালাল ধরে 300 টাকা দিয়ে করুন। আপনি সাহায্য নিন, যারা বিজেপির স্থানীয় নেতৃত্ব রয়েছেন তাদের কাছ থেকে সাহায্য নিন, নিয়ে এই জায়গাটা করুন। আর যে যারা বলছেন যে আমার কোনো শিক্ষা দীক্ষা নেই, এত বড় ফর্ম আমি বুঝতে পারছি না, বাড়ির দলিল আমি বুঝতে পারছি না, যদি কোর্ট কেস হয়, উচ্ছেদের ব্যাপার হয়, তখন তো সবার আগে কাগজ নিয়ে এরা পৌঁছে যান। সরকার একটা টাকা দিচ্ছে, যেখানে মমতা ব্যানার্জি এই স্কিমেই স্ক্যাম করে গেছে, সেখানে কি এই সরকারও সেই একই জিনিস করবে? আপনারা চান? আপনারা চান এই যে টাকাটা যাচ্ছে আমার আপনার পকেটের টাকাটা 1,80,000 টাকা 5 বছরে যাবে কোনো পুরুষের কাছে চলে যাক, যেগুলো এক্সিস্ট করে না সেই জায়গায় চলে যাক? তাহলে তৃণমূল সরকারকে সরানোর কি দরকার ছিল? এই দুর্নীতি থেকে বন্ধ করতে হবে বলেই তো সরানো হয়েছে। সেই কাজটা যখন সরকার সফলভাবে করছে, যে কোনো কাজে একটু সময় লাগবেই, সেটার জন্য একটু ধৈর্য ধরতে হবে, অত অধৈর্য হলে চলে না। আর সেটাই বাংলার মানুষ বোধহয় বুঝতে ভুলে গেছে। মানে যোগ্যতা সংকীর্ণ করে দিয়েছে, কারণ এত বেশি ক্লজেস দিয়ে দিয়েছে, সেখানে তো বেশিরভাগ মানুষই অযোগ্য হয়ে যাবে। এটা বিজেপির পক্ষে ভোটের ওপর কতটা প্রভাব ফেলবে? বেশিরভাগ মানুষ অযোগ্য হয়ে যাবে বলছেন, তা সত্ত্বেও 1.5 কোটি মহিলা আমাদের রাজ্যের মা দিদিরা এই অগস্ট মাসে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার পেয়েছেন। পাননি কতজন? 17 লক্ষ রিজেক্টেড হয়েছেন। সুতরাং মোট অ্যাপ্লিকেশন ছিল 1,62,00,000, তার মধ্যে 17 লক্ষ রিজেক্টেড হয়েছে। কেননা এই 17 লক্ষের মধ্যে আমি যেটুকুনি খবর পেলাম 70 to 80% রয়েছেন যারা অযোগ্য, যারা এই ক্লজটাই পাবেন না। আর বাকি যারা রয়েছেন তাদের কিছু তথ্যগত বা দলিলপত্রগত ভুল রয়েছে, সেই ডকুমেন্টস গুলো দিলে পরবর্তীকালে তারা আবেদন করতে পারবেন, যেটা সরকারও বিভিন্ন রকম ক্যাম্প ট্যাম্প করবে, যেখান থেকে তারা সাহায্যটা পাবেন বলে জানা যাচ্ছে। তাহলে যদি এখানে ক্লজের সংখ্যা এত হয়, আপনি ভাবুন তো 1.5 কোটির পাশাপাশি মা দিদিরা এই টাকাটা পাচ্ছেন, মানে 1.5 কোটি ফ্যামিলি পাচ্ছে। তো যদি ফ্যামিলির হিসেবে দেখেন, হুইচ ইজ 50% অফ ওয়েস্ট বেঙ্গল, তো তারা এই জায়গাটা পাচ্ছে। এখানে আপনারা বলছেন ক্লজ লাগিয়ে দিয়েছে, তাহলে কি এটা কি হরিণ লুটের বাতাসা করে দেবে? আবারও বলছি, ফ্রিতে কোনো লাঞ্চ হয় না। এই যে টাকাটা যাচ্ছে এটা সরকারি কোষাগার থেকে যাচ্ছে। এই টাকাটা যাচ্ছে মানে আমি 5টা নিয়োগ কম করতে পারবো। এই টাকাটা যাচ্ছে মানে আমি পুলিশের যে আপগ্রেডেশন সেখানে আমার 2% হলেও কম হবে। এরকম বহু রকম জায়গা রয়েছে। ভাতা দিয়ে একটা রাজ্য চলতে পারে না। আলটিমেট যে জায়গাটাকে নিয়ে আসতে হবে, ভাতা জিনিসটাকেই বন্ধ করতে হবে, এবং যেখানে না নইলে নয় সেখানেই ভাতাটাকে রাখতে হবে। মানুষকে স্বাবলম্বী করতে হবে, এবং সেই প্রসেসটা কিন্তু অলরেডি ডাবল ইঞ্জিন সরকার শুরু করেছে, যাতে মানুষ আলটিমেটলি পাবে। আপনি বলুন তো 3,000 টাকা দিয়ে কি হয়? এই 3,000 টাকার বদলে ওই দিদিটা বা ওই মাটা যদি আজকে স্বাবলম্বী হন এবং মাস গেলে 30,000 টাকা নিজের দমে রোজগার করতে পারেন, সেটা বেটার, নাকি সরকার এত ফর্ম ফিল আপ করিয়ে 3,000 টাকা দেবে, সেটা বেটার? পশ্চিমবঙ্গে সরকারি চাকরি থেকে শুরু করে শিল্পক্ষেত্র সব জায়গাতেই এই সরকার কাজ করছে, এবং তার ডেফিনেটলি পজিটিভ রেজাল্ট আগামী দিনে মানুষ দেখতে পাবে। আয়ুষ্মান আরেকটা যেটা প্রকল্প, সেটাও এখনো ঠিকভাবে শুরু হয়নি, অথচ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু স্বাস্থ্যসাথী বন্ধ করে দিয়েছে। এইবার অনেক লোক যারা স্বাস্থ্যসাথী দিয়ে চিকিৎসা করত, এই সময়টা যেখানে স্বাস্থ্যসাথী বন্ধ হয়ে গেছে, আয়ুষ্মান ঠিক করে শুরু হয়নি, তাহলে কি তারা বিনা চিকিৎসায় মারা যাবে? এটা কি মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন না? আপনার স্বাস্থ্যসাথী যদি এত ভালো প্রকল্প হতো, ভাইপোকে চোখ দেখাতে আমেরিকায় ছুটে যেতে হয় কেন? স্বাস্থ্যসাথীতে আলটিমেটলি হতোটা কি? ভাইপোর পকেটে টাকা ঢুকবে বলে জেলায় জেলায় মাল্টি স্পেশালিটি নাম দিয়ে নীল সাদা বিল্ডিং, আর সেখানে ঢপের চপের কীর্তন, কিচ্ছু নাই। স্বাস্থ্যসাথীতে যে টাকাগুলো ওখানে দেওয়া হয়, সেই টাকা দিয়ে কোথায় কার কতগুলো চিকিৎসা হয়েছে একটু বলুন তো। স্বাস্থ্যসাথী আমি নিজে বলছি, আমি নিজে পেশেন্ট নিয়ে গেছি, পরিষ্কারভাবে হাসপাতাল বা নার্সিংহোম থেকে বলে দেয় যে আপনি স্বাস্থ্যসাথীর পরিষেবা চান না রুগীটাকে সুস্থ করে বাড়ি নিয়ে যেতে চান। কথাটার মানেটা কি? স্বাস্থ্যসাথীতে আলটিমেটলি যে টাকাটা অ্যালট করা হয়, ওই 5 লাখ টাকা কার্ডে দেওয়া আছে, মানুষকে ভুল বুঝিয়েছে, টুপি পরিয়েছে মমতা ব্যানার্জি। 5 লাখ টাকা দেওয়া নেই, প্রত্যেকটা সেগমেন্টের জন্য আলাদা আলাদা সেখানে দেওয়া আছে, এবং যে টাকাটা দেওয়া আছে তাতে ওই চিকিৎসা হওয়া সম্ভব নয়।
সুতরাং এই স্বাস্থ্যসাথী আজ না হলে কাল বন্ধ হতোই। স্বাস্থ্যসাথী যদি এতই ভালো জায়গা থাকতো, তাহলে তো সেই স্বাস্থ্যসাথীতে ভর করে মমতা ব্যানার্জি জিতে আসতো। কেন জিতে আসতে পারছে না? তার কারণ স্বাস্থ্যসাথীটা আলটিমেটলি কোনো স্কিমই ছিল না, ওটা স্ক্যাম ছিল, মানুষকে টুপি পরানোর স্ক্যাম ছিল। এবার যেটা আয়ুষ্মান ভারত বলছেন, আবারও বলছি, সেই একই সমস্যার জায়গায় দাঁড়িয়ে আছে। বিজেপি ক্ষমতায় আসার আগে ভেবেছে আমরা আসবো, এই স্কিমগুলো আছে, আমরা ধরাধর চালু করে দেবো। কিন্তু সেই স্কিম চালু করতে গেলে যে জায়গাটা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটা হচ্ছে কর্মীর অভাব। গত 15 বছরে পঞ্চায়েত বলুন, মিউনিসিপ্যালিটি বলুন, মমতা ব্যানার্জি কোনো রিক্রুটমেন্ট করেনি, শুধু পার্টি ক্যাডারদের ঢুকিয়েছে, এবং যে কটা জায়গায় রিক্রুটমেন্ট হয়েছে সেখানে দুর্নীতি রাখরা। ফলে তারা সেই দুর্নীতির টাকা দিয়ে চাকরি পাওয়ার জন্য দুহাত ভরে তোলাবাজি করেছে, ভেবেছে মমতা ব্যানার্জি থেকে যাবে। আজকে তারা সবাই এলাকা ছেড়ে পালিয়ে গেছে। তো করে তো কেয়া করে, এই সিচুয়েশন হয়ে গেছে। ফলে ইতিমধ্যেই দিলীপ বাবু, রাজ্যের মাননীয় পঞ্চায়েত মন্ত্রী, তিনি বলেছেন যে পঞ্চায়েত স্তরে ব্যাপকভাবে রিক্রুটমেন্ট হচ্ছে। অন্যদিকে পিএসসির মাধ্যমেই আবার মিউনিসিপ্যালিটিতেও আমরা দেখছি একটা বড় পরিমাণ রিক্রুটমেন্ট হচ্ছে। এখন এই রিক্রুটমেন্টটা হতেও তো 2-3 মাস 6 মাস সময় লাগবে। সুতরাং যতদিন না এই লোক আসছে, আমি কাজটাকে এক্সিকিউট না করাতে পারছি, ততদিন এরকম একটু ডামাডোল থাকবে। এবং যেটা অন্নপূর্ণা ভান্ডার নিয়ে এতক্ষণ কথা হলো, সেখানে এটা স্টেবিলাইজ করতেই তোমার 3 মাস চলে গেল। এবার আয়ুষ্মান ভারতটা শুরু হচ্ছে কাজ, এবং সেই আয়ুষ্মান ভারত যখন শুরু হবে, আশা করা যাচ্ছে এখানেও বেশ কিছুটা সময় লাগবে, 1 মাস 2 মাস, তারপর এটাও স্মুথ হয়ে যাবে। তার পাশাপাশি অন্যান্য জায়গাগুলোও রয়েছে, যেমন ধরুন ওই প্রতিবন্ধী ভাতা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এইগুলো যুব যে দেওয়ার কথা ছিল, সেগুলোও সব চালু করতে হবে। সুতরাং সবটাই প্রসেসের মধ্যে রয়েছে, সেইগুলো যেরকম একদিকে রয়েছে, অন্যদিকে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে 31শে মার্চ 2027-এর মধ্যে 1 লক্ষ চাকরি হবে, সেই ব্যবস্থাটাও সরকারকে করতে হচ্ছে। এই যে পিএসসি বলুন, এসএসসি বলুন, পুলিশ সার্ভিস কমিশন বলুন, সবগুলি তো ঘুঘুর বাসা হয়েছিল। সেখানে যোগ্য লোককে মাথায় বসিয়ে সেখানকার কমিটিকে ঠিক করে, যাতে একটা মানুষকেও না ঘুষ দিয়ে চাকরি পেতে হয়, বা চাকরি পাওয়ার পর ওই 26,000 চাকরি চলে যাওয়ার মতো ঘটনা না ঘটে, সেই জায়গাটা দেখতে হচ্ছে। আবার রাজ্যে শিল্পের খরা, পশ্চিমবঙ্গে যে শিল্প হতে পারে এটা তো আমরা ভুলেই গিয়েছিলাম টাটা চলে যাওয়ার পরে। তাদেরকে যে ফিরিয়ে আনার ব্যবস্থা করা, প্রথম দিন থেকে এই সরকারটা কাজ করে যাচ্ছে। মমতা ব্যানার্জিকে দুর্গাপুজোর ফিতে কাটতে দেখেছেন, রেড রোডে গিয়ে হিন্দু ধর্ম গন্ধা ধর্ম করে মাথায় এরকম করে ফেট্টি মারতে দেখেছেন, কিন্তু কোনো কারখানার ফিতে কাটতে দেখেছেন? এই সরকার কিন্তু কারখানার ফিতে কাটতে শুরু করে দিয়েছে। তো এরকম বহু পরিকল্পনার কাজ চলছে। একটা সরকার সবে এসছে, তাকে স্টেবিলাইজ হতে সময় লাগবে, সেই সময়টা দিতে হবে। কিন্তু হ্যাঁ, তার মানে আবার এটাও নয় যে তৃণমূল যেটা করেছিল তার এক্সটেন্ডেড ভার্সন আমরা করব। সেটা করলে তার প্রতিবাদও থাকবে, এবং সেই প্রতিবাদটা সব থেকে ভালো যখন লাগে যে প্রতিবাদটা করার পর সঠিক জায়গায় সেই বার্তাটা পৌঁছয়, এবং তারা সেগুলোকে গুরুত্ব দিয়ে বিবেচনা করে যখন দেখেন যে ভুল হয়েছে, সেই ভুলটাকে সংশোধন করে আবার এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। একটা সরকার, একটা দলের যদি এই মানসিকতা থাকে, সেখানে ভালো মন্দ মিশিয়ে চলবে, কিন্তু আলটিমেটলি মানুষের ভালো হবে, এটা নিশ্চিত। সেটা বিজেপি সরকার করে দেখাচ্ছে।